সাভার আশুলিয়ায় মুরাদ জং নামে পরিচিত। আসল নাম তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ। ঢাকা 19 আসনের সংসদ সদস্য ছিলেন, কিন্তু স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনা রানা প্লাজা ধসের আগে ঝুঁকিপূর্ণ ওই ভবনটি নিয়ে সংবাদ প্রচার করা সাংবাদিককে ধরে নিয়ে হুমকি ধামকি ও নিপীড়ন চালান। আর এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে তিনি কোণঠাসা হয়ে পড়েন। 2024-এর জানুয়ারি মাসের ডামি নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে আবার তিনি রাজনীতিতে ফেরার চেষ্টা করেন, কিন্তু নির্বাচনে হেরে কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েন। যদিও নিষ্ক্রিয়তার পরও নির্বাচনী এলাকায় তার প্রভাব ছিল। সেই সূত্রে জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা হত্যা মামলায় তিনি আসামিও হয়েছেন। তবে 5 আগস্টের পর তাকে আর দেশে দেখা যায়নি। বাংলা আউটলুকের এই প্রতিনিধি গত 6 জানুয়ারি মুরাদকে সর্বশেষ থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত সুবর্ণভূমি বিমানবন্দরের বাংলাদেশ বিমানের টিকিট কাউন্টারে দেখতে পান। সেখানে তিনি ফরাসি বিখ্যাত ব্র্যান্ড ডিওরের একটি ব্যাগ হাতে নিয়ে মোবাইল ফোন দেখছিলেন। সাভার পুলিশের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তারা মুরাদের বিরুদ্ধে জুলাই আগস্টের ঘটনায় 2টি মামলার তথ্য জানায়। একটি 27 আগস্টে আশুলিয়া থানায় রুজুকৃত এবং অন্যটি 25 আগস্টে সাভার থানায় রুজুকৃত ছাত্র হত্যার সঙ্গে সংশ্লিষ্ট। সাভার পুলিশের পক্ষ থেকে জানানো হয় তিনি কোথায় আছেন তারা জানেন না, আর তিনি কবে দেশ ছেড়েছেন তার তথ্য তাদের কাছে নেই। মুরাদ জং অবশ্য বাংলা আউটলুকের কাছে দাবি করেছেন গত 4 জুলাই তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন। তারপর থেকে তিনি আর দেশে যাননি। মুরাদ জং 1971 সালের 23 আগস্ট ঢাকা জেলার আশুলিয়া থানার টঙ্গাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। 2001 সালে ঢাকা 12 থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনে অংশ নিয়ে বিএনপির প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের নিকট পরাজিত হয়েছিলেন। বিওডি বাংলা নিউজ ডেস্ক।